ওয়েলকাম টু নিতাস কিচেন। নিতাস কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো ডিমের টেবিল। আমি নিতা, চলুন আমার সাথে ভিডিওটা দেখতে থাকুন। আমি 4টে ডিম এখানে সেদ্ধ করে ফালি করে নিয়েছি, আর নিয়েছি 3টে আলু সেদ্ধ করে, বড় সাইজের 3টে আলু নিয়েছি। 3টে আলুই যে আমার লাগবে এমন কোনো কথা নেই, যেটুকু লাগবে সেটুকুই ব্যবহার করব। 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 5টা লঙ্কা কুচিয়ে নিয়েছি, 3 চামচ তেল নিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দেবো। আর এই বাটিতে নিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ। ধনে পাতা কুচি নিয়েছি, টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েছি, আদা রসুন পেস্ট নিয়েছি 1 চামচ। আমার ঘরে আদা রসুন পেস্ট ছিল তাই দিয়ে দিলাম। কেউ যদি কুচিয়ে দিতে চান আদা রসুন 1 চামচ কুচিয়েও দিয়ে দিতে পারেন। আর এখানে নিয়েছি আমি 2টো ডিম, তার মধ্যে গোলমরিচ আর লবণ দিয়ে একটু ফেটিয়ে রেখেছি। চলুন আগে আলুর পুরটা কী করে তৈরি, কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি 3 চামচ সাদা তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হোক, তারপরে দেবো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। করে ভাজবো, খুব কড়া করে ভাজবো না, একটু নরম করে ভাজার পরে আদা রসুনের পেস্টটা দেবো। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। এখন আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনটাকে সমানভাবে ভাজতে থাকবে, কাঁচা গন্ধটা যাওয়া অবধি। এইবার আমি দেব কাঁচা লঙ্কা কুচি। সামান্য একটু ভাজা ভাজা করার পরে দিয়ে দেব সমস্ত মশলাগুলো, যে মশলাগুলো আমি করে রেখেছিলাম। এরপর দেবো ধনে পাতা কুচি। এরপরে আমি আলু সিদ্ধটা দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী নুন দেব। এবার কিছুক্ষণ আলুটাকে ভাজতে থাকবো। আলুটা আমার রেডি হয়ে গেছে। আমি এটা ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হলে আমি কিভাবে তৈরি করতে হয় আপনাদের দেখি। আমি একটা করে দেখাচ্ছি কি করে করতে হবে, সেইভাবে করবেন। খুব যত্ন সহকারে করতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। দেখুন কি সুন্দর হয়ে গেছে ডিমের মতো। এইবার আমি একটু বিস্কুটের গুঁড়োর মধ্যে ঘুরিয়ে নিচ্ছি। তারপরে আবার একটু ডিমে নিচ্ছি। ডিমের গোলাতে একবার নেব, 2 কোটিং করব, আর একবার বিস্কুটের গুঁড়োতে। আচ্ছা, এরকম করে প্রত্যেকটা তৈরি করে আমি ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দেবো, ডিপ ফ্রিজে আধা ঘন্টার জন্য। আমার হালকা গরম হয়ে গেছে, আমি আস্তে আস্তে করে এগুলো ছাড়বো। খুব গরম তেলে দিলে উপরের আস্তরণটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একটু বেশি করে তেলে ভাজতে হবে, বেশি তেলে এগুলো ভাজতে হবে। আমার এটা ভাজাও কমপ্লিট, আমি প্লেটে তুলে দেখাচ্ছি কেমন হয়েছে। এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন ডিমের টেবিল, খুব সুন্দর লাগবে। দেখতে তো খুব ভালো হয়েছে, খেতেও ভালো লাগবে। ভালো যদি লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না।